অসময়ের অতিথি আর অসময়ের বৃষ্টি দুটোই যেন বড্ড বিরক্তিকর জিনিস। তার চাইতেও বিরক্তিকর জিনিস হলো রোজ কি বানাবো, আর সেটা আবার মুখরোচক হবে কিনা। না, এমনিতে আমাদের কোনো খাবারে অরুচি নেই, তবে শরীর টরীর খারাপ হলে মুখের অরুচি দেখা যায়। আর এই অরুচি ঠিক করতেই এই ধরনের খাবারটা কিন্তু মোক্ষম অস্ত্র। এমন রুচি আনবে না যে আপনি একতলা ভাত নিমেষেই শেষ করে দেবেন। এতটাই টেস্টি হয় এই রান্নাটা। না, হেলদি বলবো না, কারণ হেলদি হবে না, কিন্তু মুখের রুচি ফেরাতে এর জুড়ি মেলা ভার। অবশ্যই ট্রাই করুন, আর ঝটপট হয়ে যায় রান্নাটা। তার আগে হ্যালো এভরিওয়ান, কুকিং উইথ মম চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। কেমন আছেন সবাই? বেশ কদিন হলো বাজার দিয়ে বেরোলেই সবজিপাতি কেনার একটা অভ্যাস জন্মে গেছে। তাই করলাগুলো চোখে পড়াতেই আচারি করলার কথা মনে পড়লো। যেই বলা সেই কাজ, মাও তৈরি হয়ে গেল আচারি করলা বানানোর জন্য। প্রথমে করলাগুলোকে এরকম পাতলা পাতলা করে কেটে নুন হলুদ মাখিয়ে কিছুক্ষণের জন্য ম্যারিনেট করে রাখা হয়েছিল। এরপরে তেল, মানে 1.5 থেকে 2 চামচের মতন তেলটাকে দিয়ে ভালো করে ভেজে নেওয়া হবে। ভাজা কিন্তু এইটুকুই, মাছের মতন করে লাল করে ভাজতে হবে, কিন্তু ভাজাতে কিন্তু কোনো কৃপণতা করবেন না। এই করলার এই ভাজাটাই কিন্তু তার টেস্টটাকে 1000 গুণ বাড়িয়ে দেবে। তাই ভালো করে লাল করে ভাজতে হবে, মানে মুচমুচে করে ভাজতে হবে আর কি। করলাগুলো ভেজে নেওয়া হয়েছে, সব করলা একসাথে ভাজা হয়নি। প্রথম দিকে কিছু করলা ভাজা হয়েছে, তারপরের ধাপে আরো করলাগুলো ভেজে নেওয়া হলো। এরপরে একটা পেস্ট বানাতে হবে। 1 চামচ জিরে, 1 চামচ ধনে, আর গোটা 5-6 রসুনের কোয়া, আর হাফ চামচের একটু বেশি গোলমরিচ, গোটা গোলমরিচ নেওয়া হয়েছে। আপনাদের গুঁড়োগুলো থাকলে গুঁড়োগুলো ইউজ করতে পারেন, তবে বেটে দিলে কিন্তু টেস্টটা ভালো হয়। এরপরে 1 চামচ থেকে 1.5 চামচ তেল গরম করতে দিয়ে তার মধ্যে 5 ফোড়ন ফোড়ন দেওয়া হলো। 5 ফোড়নগুলো ভালো করে পুড়ে উঠলেই আগের থেকে বানিয়ে রাখা পেস্টটা দিয়ে দিতে হবে। পেস্টটা দিয়ে এই মিক্সি ধোয়া জলটাই কিছুটা দিয়ে দেওয়া হলো, যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে ভালো করে এটাকে কষতে দিতে হবে। এরপরে 1 চামচের একটু কম হলুদ গুঁড়ো আর সামান্য পরিমাণ লবণ দিয়ে ভালো করে কষিয়ে নিতে হবে। লবণটা ঠিক করে দেবেন, কারণ করলা ভাজার সময় অলরেডি লবণ দেওয়া হয়েছে, তাই লবণটা যাতে বেশি না হয়ে যায় সেভাবে লবণটা দেবেন। রসুন পড়েছে দেখে এটাকে আমিষ ভাববেন না, এই রান্নাটা কিন্তু নিরামিষভাবেও করা যায়, খালি রসুনটাকে স্কিপ করে দেবেন। আর সমস্ত জিনিস যেগুলো দেওয়া হয়েছে সেগুলো দিলেই কিন্তু রান্নাটা নিরামিষভাবেই করা যাবে। এরপর দেখুন মশলা ভাজা হয়ে গেছে, এরকম তেল ছেড়ে দিলেই আগের থেকে ভেজে রাখা করলাগুলোকে দিয়ে দেওয়া হলো। এবার ভালো করে সাবধানে নাড়াচাড়া করে নিতে হবে। এই মুহূর্তে যদি প্রয়োজন মনে হয় হাফ কাপ মতন জল অ্যাড করতে পারেন, তবে বেশি জল দেবেন না, কারণ অলরেডি করলা ভাজার সময় সেদ্ধ হয়ে গেছে। তো সেদ্ধ হওয়ার দরকার নেই, জাস্ট যাতে নিচে না লেগে যায় সেই কারণে একটু জল দেওয়া। মাও সামান্য পরিমাণ জল অ্যাড করে দিয়েছে। এরপরে নাড়াচাড়া করে পরবর্তী পর্যায়ে চলে আসি। পরবর্তী পর্যায়ে আর কিছুই না, 1 থেকে 1.5 চামচের মতন আচারের মশলা, মানে আপনাদের বাড়িতে যে কোনো আচার থাকুক সেই আচারই মশলা দিয়ে সামান্য নাড়াচাড়া করে ভালো করে এটা রান্নাটা হতে দিতে হবে যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। এই রান্নাটাতে কিন্তু ঝোল হবে না, সমস্তটাই তেলের রান্না। তো যাই হোক, এই ছিল আজকের রান্না। এটা ভাত রুটি যে কোনো পদের সাথে মানায়। হ্যাঁ, বলবো না যে পোলাওয়ের সাথে খাবেন, যেটার সাথে সম্ভব সেটার সাথে ট্রাই করুন, খেতে কিন্তু দুর্দান্ত হয়। তেলের পরিমাণ খুবই কম দেওয়া হয়েছে, আপনারা চাইলে বাড়িও করতে পারেন। কেমন লাগলো আজকের রান্নাটা জানাতে ভুলবেন না, অবশ্যই কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টগুলো কিন্তু প্রতিনিয়ত নতুন নতুন রান্না করবার জন্য আমাদেরকে একটা শক্তি দেয়। এই বলে আজকের ভিডিও আমি শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরের একটা রান্না নিয়ে।